হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া জিও সিনেমাতে ব্ল্যাকআউট মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে এই মিস্টেরিয়াস মুভিটাকে শুরু করা যাক। মুভি শুরু করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কিছু লোকদেরকে যারা নিজেদের হাতে হাতিয়ার নিয়ে একটা ইলেকট্রিক হাউসে যায়। সেখানে গিয়ে সেখানকার কারেন্টটাকে একদমের জন্য অফ করে দেয়, যার জন্য সারা শহরের কারেন্ট চলে যায়। তারপর এই গ্রুপগুলো সেখান থেকে বেরিয়ে আরও একটা অন্য জায়গায় যায়, আর সেই জায়গায় পৌঁছে সেখানকার সব সিকিউরিটি গার্ডদেরকে মেরে সেখানে গিয়ে সেখানকার সব রকম সোনা গয়না চুরি করে নিয়ে চলে যায়। তারপরে সিনটা শিফট হয়, আমরা দেখতে পাই আমাদের হিরোকে, যার নাম হচ্ছে ল্যানি ডিসুজা, যে নিজের ঘরে যায় এবং তার স্ত্রীকে খাবার দেওয়ার জন্য বলে। তখন তার বউ রশনি বলে যে আমি তোমার জন্য এত ভালোবেসে ডাল মাখনি বানিয়েছিলাম, কিন্তু এই খাবারটা তো পুরো নষ্ট হয়ে গেছে। তখন ল্যানি বলে কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তারপর ল্যানি তার ওয়াইফের সাথে রোম্যান্স করতে যায়, কিন্তু তার ওয়াইফ তাকে সরিয়ে দেয় আর তাকে বলে স্নান করে নিতে। সে যখন স্নান করছিল তখনই এখানে কারেন্টটা চলে যায়। তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে যায় খাবার আনার জন্য, কিন্তু যেহেতু পুরো শহরেই কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য এই রাস্তাঘাটও ভীষণ অন্ধকার ছিল আর ঠিকভাবে দেখাও যাচ্ছিল না, আর রাস্তায় সেই কারণে অনেক জ্যামও ছিল। আর তখন সেই সময় তার দেখা হয় তার বন্ধুর সাথে, যার নাম হচ্ছে রবি। তারপর ল্যানি রবিকে গাড়িতে বসিয়ে নেয়, আর রাস্তায় যেতে যেতে তারা অনেক রকমের কথাবার্তা বলছিল। তারপর ল্যানি রবিকে নিজের বাড়িতে নামিয়ে দেয়, আর তখনই বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। তাই ল্যানি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। আর এখন বৃষ্টি হওয়ার আর লাইট না থাকার জন্য ল্যানি রাস্তার কিছুই দেখতে পাচ্ছিল না ভালো করে। আর তখনই ল্যানির গাড়িটা একটা অন্য গাড়ির সাথে ধাক্কা খায়। ল্যানি যখন নেমে দেখে তখন সে দেখতে পায় একটা ভ্যানকে, যেটা পুরোটা উল্টে গিয়েছিল। তারপর ল্যানি যখন ভ্যানটার কাছে গিয়ে তাদেরকে দেখতে যায়, তখন আমরা দেখতে পাই এইগুলো সেই লোকগুলো যেগুলো প্রথমে চুরি ডাকাতি করে এসেছে, আর সেই গ্রুপের সবাই ওখানে বেহুশ হয়ে পড়েছিল। আর এই সব কিছু দেখে ল্যানির অনেক বেশি লালসা জেগে ওঠে, যার জন্যই সে ওই ভ্যান থেকে একটা বাক্স বার করে নিজের গাড়ির ডিকিতে রেখে নেয়। তারপর সে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, আর সে রাস্তায় যেতে যেতে অনেক বেশি হ্যাপি ছিল। আর তাড়াহুড়োর জন্য আর অন্ধকার থাকার জন্য সে একজন মানুষকে ধাক্কা মেরে দেয়। ল্যানি তখন কার থেকে নেমে ওই লোকটিকে দেখতে যায়, আর সেই সময় সেখানে লাইট চলে আসে, যার কারণে সব লোকজন ওখানে জড়ো হয়ে যায়। তাদের মধ্যে একজন পাগলও সেখানে জড়ো হয়ে যায়, আর সে বলতে থাকে যে তুমি একে মেরে দিয়েছো আর তুমি একে হসপিটালে নিয়ে যাচ্ছ না, আমরা সবাই পুলিশকে ডাকবো। আর পুলিশের নাম শুনে ল্যানি তো এমনিই ভয় খেয়ে গেছিল, কারণ তার কাছে তো এখন ভয় খাওয়ার রিজনও আছে, যার জন্যই সে বলে আমি এই লোকটিকে হসপিটালেই নিয়ে যাচ্ছি। কিন্তু ওই পাগলটি কোনোভাবেই মানতে চায় না, যার জন্য সে গাড়িতে উঠে বসে পড়ে। সে বলে তুমি হয়তো একে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যেতে পারো, তাই জন্যই সে তার সাথে যাবে বলে ডিসাইড করে নেয়। যার জন্যই ওই পাগল লোকটি তাকে ধমকি দেয়, আমি জানি তুমি একে হসপিটালে নিয়ে যাবে না, কারণ এ তো মরেই গিয়েছে, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেবো, কারণ আমি নিজের চোখে এই অ্যাক্সিডেন্টটা হতে দেখেছি। এই কথাটা শুনে ল্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে সেই পাগলটাকে নিজের গাড়িতে বসাতে বাধ্য করে। আর তারপর সেই পাগলটা ল্যানিকে বলে যে তুমি আমাকে এনাফ টাকা আর আমাকে মদের খরচা দিয়ে দাও, তাহলেই আমি তোমার হেল্প করব। এবং সেটাতে ল্যানি রাজি হয়ে যায়, কারণ তার কাছে তো এখন সিন্ধুক ভর্তি টাকা রয়েছে, যার জন্যই সে এই কথাটা মেনে যায়। তারপর তারা যখন রাস্তা দিয়ে ক্রস করছিল, সেখানে একটা চেকপোস্টে তারা দেখতে পায় পুলিশ আছে, যেটা দেখে স্বাভাবিকত তারা ভয় পেয়ে যায়। আর ল্যানি তখন ওই পাগল ছেলেটাকে বলে যে এই মানুষটাকে এমনভাবে বসিয়ে দাও যাতে মনে হয় যে এই মানুষটা ঘুমাচ্ছে। আর তারপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর পাটিল তাদেরকে আটকে নেয়, আর তখনই গল্পটা আবারও রিভার্স পার্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সেই সেম ডেতে ল্যানি একজন বিজনেসম্যান হয়ে সে ইন্সপেক্টরের কাছে এসেছিল একটা স্ট্রিং অপারেশন করার জন্য, যেখানে ল্যানি তাকে ঘুষ দেওয়ার জন্য মানিয়ে নেয়, আর তার ভিডিওটাকে চুপচাপ নিজের ক্যামেরাতে রেকর্ড করে নেয়। আর আমরা যখন প্রেজেন্ট টাইমে নাকাবন্দির সিন দেখতে পাই, তখন ইন্সপেক্টর ল্যানিকে চিনে নেয়, আর তখন বলে যে আর কিছুক্ষণ আগেই তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, আপনি এত তাড়াতাড়ি নিজের গোপটাও সরিয়ে নিলেন। আর এখানে ইন্সপেক্টর অনেক কিছু প্রশ্ন উত্তর চাইছিল, আর এখানে ইন্সপেক্টর
ইন্সপেক্টরটা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল। আর তারপর ওই পাগলটা ইন্সপেক্টরকে একটা শায়রি শোনায়, আর তারপর ইন্সপেক্টরটাও একটা শায়রি শোনায়। এইভাবে তো ভালোভাবে কমিউনিকেট করার জন্য তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আর এখান থেকেই তারা দুজন সোজা কবরস্থান যায়, আর সেখানে গিয়ে একটা গাড্ডা খুলতে শুরু করে। আর সেই সময় আরো দুটো নতুন ক্যারেক্টার আসে, একজনের নাম হচ্ছে ঠিক আর একজনের নাম হচ্ছে ঠাক। এরপর গল্পটা আবারও রিভার্সে যায় সেম ডেতে, যেখানে পুলিশওয়ালা ঠিকঠাককে চুরির অপরাধে ধরে রেখেছিল, কিন্তু ওদের মামা যে কিনা পুলিশের চাকরি করত সে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। তখন আমরা জানতে পারি একটা অ্যাপ ছিল ঠিকঠাক নামের, সেটা এখন চলা বন্ধ হয়ে গিয়েছে। ওই অ্যাপটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এরা দুজন চুরি করা শুরু করে দিয়েছে। এর মামা বারণ করাতেও তারা কিছুই শোনে না। আর তারা দুজন বেরিয়ে ল্যানিকে দেখতে পায়, কারণ তখন ল্যানি স্টিং অপারেশন কমপ্লিট করছিল। আর সেই সময় ঠিক ল্যানির সাথে কোনোভাবে কথা বলে তার মনোযোগটা অন্য জায়গায় নিয়ে যায়, আর তার ব্যাগ সমেত ক্যামেরাটা চুরি করে নেয়। আর তখন গল্পটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন ল্যানি ঠিকঠাককে বলে, আমরা আর্কিওলজিস্ট আর আমরা এখানে চেকিং করতে এসেছি। কিন্তু ঠিকঠাক তখন বডিটাকে দেখে নেয় আর বুঝে যায় যে এখানে কি হচ্ছে। আর তখন পাগলটা বলে যে তুমিও ল্যানির হেল্প করো এই বডিটাকে কবর দেওয়াতে, তাহলে সেই বদলে তোমরা অনেক টাকা পাবে। আর তখন ঠিকঠাক পয়সার জন্য রাজি হয়ে যায়। তারপরে তারা চারজন মিলে বডিটাকে কবর দিতে থাকে। তারপরে ওই বডিটা হঠাৎ করে জেগে ওঠে, আর তারা সবাই মিলে ভয় পেয়ে একসাথে ভূত ভূত করে চিল্লাতে শুরু করে। আর ভয়ের চোটে তারা গাড়ির মধ্যে চলে যায়। আর তারা পালিয়ে যাওয়ার পর আমাদেরকে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম হচ্ছে অরবিন্দ। ইনি একজন ডিটেকটিভ, আর সে ল্যানির ওপরে নজরদারি করছিল। তারপরে আমরা এই চারজনকে গাড়ির মধ্যে দেখি, যেখানে ওই পাগল মদখোর লোকটা মদের জন্য চিৎকার করছিল। তখন ল্যানি বলে আজকে তো ড্রাই ডে, আজকে কোনো বার বা কিছু খোলা পাওয়া যাবে না। তারপরে ল্যানি দুটো ভাইকে গাড়ি থেকে নেমে যাওয়ার কথা বলে, কিন্তু তখন তারা মানতে চায় না। তারা বলে যে তোর ক্রাইমটাকে লুকানোর জন্য আমরা তো সঙ্গ দিয়েছি, আমাদেরকেই নেমে যেতে বলছিস। আর তার সাথে এটাও বলে যে যদি ফাঁসার হয় তাহলে চারজনে একসাথেই ফাঁসবো। আর তখন ল্যানির কাছে ওর বসের কল আসে, আর এটা বলে যে পাবলিক হসপিটালে লোকে ধর্ণা দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে এই নিউজটাকে এক্ষুনি কভার করো। আর তোমার কাছে তো ক্যামেরা এখন অ্যাভেলেবেল আছেই। আর সেই কথার উত্তরে ল্যানি বলে হ্যাঁ স্যার, আমার কাছে ক্যামেরা আছে। আর সে বলে যে আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। তারপর তারা যখন হসপিটালে পৌঁছায় তখন আমরা দেখতে পাই যেখানে এক্স এমএলএ অনিতা ধর্নায় আসা লোকেদেরকে ভাষণ দিচ্ছিল, কারণ এই হসপিটালে আয় দিন অনেক লোকের মৃত্যু হচ্ছে। তারপর ল্যানি নিজের ব্যাগের মধ্যে ক্যামেরাটা খুঁজতে শুরু করে, কিন্তু সে ক্যামেরাটা খুঁজে পায় না। আর পাবেই বা কি করে, কারণ ঠিকঠাক তো আগে থেকেই ক্যামেরাটা চুরি করে নিয়েছিল। আর সেই সময় আনিতার নজরটা ল্যানির ওপর পড়ে, আর সে তাকে রেগে গিয়ে দেখতে থাকে। আসলে কিছুদিন আগে নিজের হলিয়া বদলে ল্যানি স্টিং অপারেশনের জন্য তার কাছে গিয়েছিল, আর তার থেকে অনেক জরুরি ইনফরমেশন নিয়ে চলে এসেছিল, আর সেটাকে প্রেসে লিক করে দিয়েছিল, যার জন্যই সে অনেক বেশি রেগে আছে তার উপরে। আর তারপরে আমরা দেখতে পাই যে ঠিকঠাক ল্যানিকে বলে দেয় তারা তার ক্যামেরাটা চুরি করে বিক্রি করে দিয়েছে। এটা শোনার পরে ল্যানি অনেক বেশি রাগারাগি করে। ওই পাগল লোকটা মিডিয়ার সামনে উল্টোপাল্টা জিনিস করা শুরু করে দেয়, যার কারণে আনিতা নিজের ভাষণটা পুরো কমপ্লিট করতে পারে না। তখন ঠিকঠাক ওখানকার লাইটটা অফ করে দেয়, আর অন্ধকার হওয়ার কারণে সেখানে অনেক বেশি উত্তেজনা বেড়ে যায়। আর সেই সময় ঠিকঠাক ওই বেউরাটাকে ওখান থেকে সরিয়ে নেয়। আর যেহেতু লাইট চলে গেছিল তাই আনিতা নিজের জুতো খুলে কাউকে একটা মারছিল, আর সেই সময় লাইট চলে আসে, আর সব প্রেস মিডিয়ার লোকেরা তাকে এই অবস্থায় দেখে নেয়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই চারজন মিলে একসাথে কোথাও যাচ্ছে, আর তাদের মধ্যে তিনজন খুব জোরে জোরে হাসাহাসি করছে। তখন ল্যানি চিল্লে বলে তোমরা তিনজন চুপ হয়ে যাও, আমি এখানে কি নিতে এসেছিলাম আর কি চক্করে ফেসে গিয়েছি। তারপর ঠিকঠাক ল্যানিকে নিয়ে সেই চাচার দোকানে চলে যায় যেখানে তার ক্যামেরাটা তারা বিক্রি করেছিল। তখন আর্ধেক রাতে সাইদ চাচা মানে দোকানদারটি দোকানে আসে, আর দোকান খুলে সে ক্যামেরাটাকে খুঁজে বার করে আর 10,000 টাকা দাম দেয়, যেটা দেখে ল্যানির মাথা গরম হয়ে যায়। সে নিজের ক্যামেরাই 10,000 টাকায় কেন কিনবে, কিন্তু তার কাছে কোনো উপায় থাকে না। কিন্তু তারপর তখন সে ডিসাইড করে সে ক্যামেরাটা কিনবে, তার জন্যই সে ওয়ালেটটা নিতে নিজের গাড়িতে যায়, কিন্তু তার ওয়ালেট তো তার গাড়িতেও ছিল না। আর রেগে গিয়ে ল্যানি ঠিকঠাককে মারতে শুরু করে দেয়, কারণ সে ভেবেছিল যে চুরিটা হয়তো ঠিকঠাকই করেছে।
আর তারপর ল্যানি নিজের দামি ঘড়ি ওই লোকটির কাছে বন্ধক রেখে নিজের ক্যামেরাটা কিনে নেয়। কিন্তু যখন সে মেমোরি কার্ড খুঁজতে যায় তখন সে দেখে সেখানে কোনো মেমোরি কার্ডই নেই। তারপর যখন ল্যানি কিছুই পায় না সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর রাস্তার মধ্যে শুয়ে কান্না করতে থাকে। আর এইদিকে ওই পাগলটা বারবার মদ খাবে বলছিল। চারজন একসাথে গাড়িতে বসে যাচ্ছিল, সেই সময় রাস্তায় তারা একজন মেয়েকে দেখতে পায় যার নাম শ্রুতি ছিল। সে ল্যানির কাছে এসে হেল্প চায় আর বলে যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাকে একটু ড্রপ করে দেবে। কিন্তু ল্যানি তাকে না বলে দেয়, কিন্তু বাকি সবাই মিলে তাকে গাড়িতে নিয়ে নেয়। কিছু দূর চলার পরে ল্যানি টয়লেট করার জন্য একটা জায়গায় গাড়ি থামায় এবং সেখান থেকে সে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই সামনেই একটা জায়গায় ঠেকা ছিল আর সেখানে আমরা দেখতে পাই ঠিকঠাক আর ওই পাগল লোকটি সেখান থেকে মদ চুরি করতে চলে যায়, যেটা দেখে ল্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এখন এদের পেছনে পুলিশও লেগে গেছিল। কিছু দূর পিছু পিছু আসার পর ইন্সপেক্টর ফায়ারিং করতে থাকে আর তখন আমরা দেখতে পাই যে ওই পাগলটাও ফায়ারিং করে, তার হাতে একটা সোনালী রঙের পিস্তল ছিল। আর তখনই আমরা ডিটেকটিভকে দেখতে পাই। ল্যানির কারটা বেরিয়ে যাওয়ার পরে পুলিশের গাড়ির সামনে সে কিছু ড্রাম ফেলে দেয়, যার কারণে ওই পুলিশের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ডিটেকটিভ নিজে স্কুটিতে বসে ল্যানির পিছু পিছু যেতে থাকে। আর এইদিকে যখন ল্যানি গাড়িটাকে থামায় তখন শ্রুতি সেখান থেকে পালাতে চাইছিল। তখন ঠিকঠাক আর ল্যানি যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত ভয় পেয়ে চলে যাচ্ছ কেন, তখন শ্রুতি তাকে জানায় যে ওই পাগলটা কোনো সে লোক নয়, সে একজন ডন আর ওর নাম হচ্ছে আজগার ডন, যে বহু বছর ধরে নিখোঁজ ছিল আর ওকে পুলিশ এখনো অবধি খুঁজে বেড়াচ্ছে। সে নিজের গোল্ডেন রিভলভার দিয়ে এখনো অবধি 100 জনের মার্ডার করেছে। তারপর আমাদেরকে কিছু বছর আগে সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ওই পাগলটি আসলেই ডন ছিল আর সে অনেক খতরনাক একজন মানুষ ছিল আর সবাই তাকে দেখে বেশ ভালোই ভয় পেত। কিন্তু তার পেছনে পুলিশ পড়ে গেছিল, যার জন্যই সে নিজের রূপ বদলে এরম লুকিয়ে লুকিয়ে থাকতো। কিন্তু 1 মাস আগেই সে নিজের শহরে ফিরে আসে আর প্রথমে শহরে এসে সে নিজের গোল্ডেন গানটাকে বার করে আর সেটা সে লুকিয়ে রেখেছিল নিজের ঘরের উঠোনে। তারপর সে নিজে পাগলের মতন শহরের রাস্তায় ঘুরে বেড়াতো যাতে লোকে তাকে পাগল ভাবে। আর পাগলটার ব্যাপারে শুনে এরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এই সব কিছু শোনার পরে ঠিকঠাক একজন আন্না নামের ব্যক্তির কাছে এদের সবাইকে নিয়ে যায়, কারণ ইনি এখানকার ডন। কারণ আজগার ডনের সাথে এই লোকটির অনেক বেশি খিচাখিচি ছিল। আর তারপর সেই ডনটি বলে যদি তোমার কথাটা সত্যি হয় তাহলে তোমাকে আমি অনেকগুলো পয়সা দেব। তারপর আন্না আজগারের মুখ দেখে ঠিকঠাককে পয়সা দিয়ে দেয় আর তারপর আজগারও বলে এই দিনটার জন্য আমি 14 বছর অপেক্ষা করেছি। আর আন্নাও সেম কথাই বলে। তারপর আজগার আন্নাকে বলে তুই আমার পেছনে ছুরি কুপেছিস, যেখানে আন্নাও বলে যে ছুরা তো তুই কুপেছিলি সব সোনা চুরি করে নেওয়ার পরে। কিন্তু আজগার জানতো যে সব সোনা আন্নাই চুরি করেছিল। পুলিশওয়ালাদের সাথে মিশে আন্না আজগারের এনকাউন্টার করানোর চেষ্টা করেছে যাতে সে আজগারকে মেরে নিজে ডন হতে পারে। তখন আজগার ল্যানিকে বলে যে কালকের খবরের কাগজে যেন এটা ছেপে যাওয়া দরকার যে আজগার ডন আবারও ফিরে এসেছে। আর এটা শোনার পরে আন্না অনেক বেশি ভয় পেয়ে যায়। সেভাবে আমাদের মধ্যে রিপোর্টারও আছে। তখন ঠিকঠাক ল্যানিকে বাঁচানোর জন্য বলে এটা তো আমাদের ড্রাইভার, কিন্তু আন্না কোনো রিস্ক নিতে চাইছিল না, তার জন্য সে সবাইকে মেরে দেওয়ার জন্য বলে। আর তখনই আজগার তার মাথায় বন্দুক টেনে দেয় আর যার জন্যই সবাইকে নিজের অস্ত্র নামাতে হয়। তারপর আজগার ওই 4 জনকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শোনার পর 4 জনই সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যাওয়ার সময় তখন আজগার বলে যে ল্যানি তোমার গাড়িটা এখানে রেখে যেও। এটা শোনার পরে তো ল্যানি অবাক হয়ে যায়। আর এখন ল্যানি নিজের গাড়ি ছাড়া যাবেই বা কিভাবে, কারণ ওই গাড়ির মধ্যে তো ওই সোনাদানার বাক্সটাও ছিল। তাই জন্যই ল্যানি ডিসাইড করে যে সেও এখানে তার সাথে থেকে যাবে আর আজগারের সাথে থেকে যায় এবং বলে যে আমি আপনাকে ছেড়ে কিভাবে যেতে পারি। আর তখন সে এটা বলে যে আমি আপনাকে এই সময় কিভাবে ছেড়ে যেতে পারি। আর সেই সময় আজগার এটাই বলে যে আমি তোর মতন বোকা মানুষ আজ অব্দি দেখিনি। আর এখানে খুব ভয়ানক একটা ফাইটিং হয় আর এখানে গুলিও চলছিল, যার জন্যই আজগারকে একজন গুলি মেরে দেয়। আর আজগারকে গুলি মারার কারণে সে তো একদম মৃতপ্রায় অবস্থায় ছিল, সে একদম মৃতপ্রায় অবস্থায় পড়ে যায় আর সবাই তাকে তখন ধরে নেয়। ধরে নেওয়াতে আর তখন আজগার সবাইকে বলে যে যদি আমার কিছু হয়ে যায় ওই মসজিদের পেছনে আমার বাড়ি, ওই বাড়ি
বাড়ির উঠোনে আমাকে পুঁতে দিও। এটা বলে আজগার এখানে মরে যায়। তখনই ওখানে একটা শুটার আসে নিজের স্নাইপার নিয়ে, যার নাম মিস্টার এক্স। আর এটা সেই লোকটাই ছিল যাকে ল্যানি নিজের গাড়ি থেকে উড়িয়ে দিয়েছিল। আর কবর দেওয়ার সময় সে আবারও বেঁচে উঠেছিল। আর ল্যানি যখন নিজের জীবনের ভিক্ষা চাইছিল মিস্টার এক্স এর কাছ থেকে, তখন সেই স্নাইপার ম্যানটাকে পেছন দিয়ে কেউ ঘুমের ওষুধ দিয়ে দেয় গুলির মাধ্যমে, আর সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই এটা তো ডিটেকটিভ আনন্দ, যে ওখানে চলে এসেছিল। আর তারপর আমরা এটাও দেখতে পাই শ্রুতি বলে যে মেয়েটি ছিল সেও ডিটেকটিভের সাথে মিলেছিল। তখন ডিটেকটিভ ল্যানিকে বলে, তোমার বউই আমাকে হায়ার করেছিল তোমাকে ফাঁসানোর জন্য। তারপরে গল্পটা পাস্টে চলে যায় আর আমাদেরকে কালকের সিনটা দেখানো হয়, যেখানে তার ওয়াইফ মানে ল্যানির ওয়াইফ রশনি ডিটেকটিভকে কল করে। ডিটেকটিভকে কল করাতে ডিটেকটিভটি বলে যে আপনার হাজবেন্ড তো অনেক নিড অ্যান্ড ক্লিন, তার তো এরকম কোনো রেকর্ডই নেই। সেই কারণে রশনি বলে যে এমন কিছু করুন যাতে আমি ডিভোর্সটা পেতে পারি। আর তার সাথে সাথে এটাও বলে যে আমি চাই আপনি ওকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কেসে ফাঁসিয়ে দিন, যাতে আমি ওর প্রপার্টির 50% অংশটা পেয়ে যাই। আর তার সাথে সাথে এটাও বলে যে আমার ডিভোর্স হয়ে গেলে আপনিও অনেক কটা পয়সা পাবেন। কিন্তু ডিটেকটিভ তো এটাই জানতো যে রশনির কাছে কোনো পয়সা ছিল না, যা ছিল সবই ছিল তার বরের কাছে। তাই জন্যই সে রশনির উপরে অনেকদিন ধরেই নজরদারি করছিল, যার কারণে সে জানতে পারে সে অনেকদিন ধরেই রশনির উপর নজরদারি রাখছিল। তার জন্যই সে জানতে পারে রশনির ল্যানির বেস্ট ফ্রেন্ড রাবির সাথে অ্যাফেয়ার চলছিল। সেদিন যখন বাথরুমে ল্যানি চান করছিল, সেদিন রাবি তার বাড়িতেই ছিল, যাকে রশনি ওই টাইমে ভাগিয়ে দিয়েছিল। আর এটা শোনার পর ল্যানি তো অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখন ডিটেকটিভটা তাকে বলে, আমি জানি তুমি হয়তো ভালো মানুষ, কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হতো, আর সেই জন্যই আমি শ্রুতিকে হায়ার করেছিলাম যাতে তোমার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দিয়ে আমি তোমার বউয়ের ডিভোর্সটা করাতে পারি। আর তোমার সাথে শ্রুতির কিছু ফটোই আমার দরকার ছিল, যেটা আমি পেয়ে গিয়েছি। তার জন্য শ্রুতিকে এতদিন ধরে আমি তোমার আশেপাশে পাঠাতাম। আমি তো তোমার ওপরে প্রথম থেকেই নজরদারি রেখেছিলাম, কিভাবে তুমি ফাঁসলে, কিভাবে তোমার অ্যাক্সিডেন্ট হলো, কখন তোমার ক্যামেরা চুরি হলো। আর ওই লোকটার কাছ থেকে আমি ওই চিপটা কিনে এনেছিলাম, ওই চিপটা এখন আমার কাছেই আছে। আর যদি আমি ওই মেমোরি কার্ডটা পুলিশ অফিসারকে দিয়ে দিই তাহলে তো তোর জেল হয়ে যাবে। এখানে যে আজকাল ডনটা মরে পড়ে আছে তার উপরেও 15 লাখের প্রাইস মানি রয়েছে। সে চায় ও জীবন্ত হোক বা মৃত, 15 লাখ তো আমি এমনিই পেয়ে যাব। তারপরে শ্রুতি আর ডিটেকটিভ ডনের বডিটা গাড়িতে রেখে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে তাদের মাথায় আসে গাড়িতে পেট্রোল নেই, তো বেশি দূর গাড়ি তো যেতে পারবে না, তাই তিনজন মিলে ছুটে ছুটে চলে যায় গাড়ির পিছুতে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় গাড়িটিকে, তখন মুষলধারে বৃষ্টি হয় আর গাড়িটির সামনে যাওয়াতে তখন তারা দুজনকে দেখতে পায়, মানে শ্রুতি আর ডিটেকটিভকে। তাদের মধ্যে হাতাপাই হয় এবং সেই হাতাপাইয়ের মধ্যে শ্রুতির গুলি লেগে যায় এবং শ্রুতি মারা যায়। আর ডিটেকটিভের সাথে মারামারি করার সময় গাড়িতে ধাক্কা লাগে, আর গাড়ি যেহেতু ঢালুতে ছিল যার জন্য গাড়ি চলতে শুরু করে দেয়। আর এইদিকে ডিটেকটিভ আর ল্যানির মধ্যে হাতাপাই হতে থাকে। যে সময় ডিটেকটিভের হাত থেকে বন্দুক নিয়ে ল্যানি তাকেই গুলি মেরে দেয়, আর ওখানে ঠিক নিজের ভাই ঠাককেও বাঁচিয়ে নেয়। আর তিনজন মিলে গাড়িতে পেট্রোল ভরায়, আর ল্যানি তখন ডিটেকটিভের ক্যামেরা থেকে সবকিছু ডিলিট করতে শুরু করে দেয়, আর নিজের সবকিছু প্রুফ ডিলিট করে নিজের মেমোরি কার্ডটা নিজের কাছে রেখে দেয়। যার পরে এই তিনজন গাড়ি চালিয়ে অনেক দূরে চলে যায়। সকাল হওয়াতে যে বাক্সটা তাদের কাছে ছিল সেই বাক্সটা তারা খুলে দেখে, সেখানে কোনো সোনা দানা কিছুই ছিল না, সেখানে ছিল বন্দুক। আর যেহেতু এগুলো কোনো কাজের নয় তাই জন্যই ল্যানির অনেক মন খারাপ হয় এবং ল্যানি ঠিকঠাককে বলে যে তোমরা এই টাকার বাক্সটা নিয়ে চলে যাও। মানে তাদের কাছে তো একটা টাকার ব্যাগও ছিল, সেই টাকার ব্যাগটা সে তাদেরকে দিয়ে দেয় এবং বলে চুরি করা ছেড়ে দাও, টাকার বাক্সটা নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। আমার কি, আমার সাথে তো খারাপ হয়েই আসছে। তারপরের সিনে আমরা দেখতে পাই ল্যানি সেই ডনটাকে কবর দিতে গেছিল যেমনটা সে বলেছিল। তার জায়গাতে যখন সে তাকে কবর দেওয়ার জন্য মাটি খোঁড়ে তখন সে একটা বাক্স পায়, যেই বাক্সটা খোলাতে সে অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সর মধ্যে সোনা ভর্তি ছিল। আর সে এই সব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এই ঘটনাটি ওপর থেকে দুটো বাচ্চাও দেখছিল, কিন্তু সে যখন এই বাক্সটাকে দেখে সে অনেক বেশি ভ্যাবাচাকা খেয়ে বাক্সটাকে নিয়ে সঙ্গে চলে আসে। এই জিনিসটা বাচ্চাগুলো দেখেছিল, কিন্তু সেই সময় ল্যানির কোনো কিছুই মাথায় ছিল না। সে বাক্সটা নিয়ে গাড়ি করে চলে আসে, আর তারপরেই আমরা দেখতে পাই যে ল্যানি আসলে যে কাজটা করতে গেছিল সে সেটা করে উঠতে পারেনি, মানে সে ওই লাশটাকে কবর দেয়নি। এরপরে ল্যানি নিজের বাড়িতে যায়, আর গিয়ে সে দেখে যে রশনি রাবির সাথে ছিল।
তার জন্যই সে কিছু বলে না, সে খুবই নর্মাল একটা রিয়্যাক্ট করে। রশনি আর রাবি ভাবছিল এর কি হয়েছে, আর ইতিমধ্যেই পুলিশ অফিসার সেখানে চলে আসে, যে কিনা রশনি আর রাবিকে অ্যারেস্ট করে নেয়। আর সেই সময় আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়। এই সব কিছুর পেছনে রাবি দায়ী। রাবি আসলে ইন্সপেক্টরটাকে ব্ল্যাকমেল করেছিল, কারণ তার কাছে তার ফুটেজ ছিল। সেই ফুটেজের জন্য ব্ল্যাকমেল করে সে তাকে বাধ্য করে রশনি আর রাবিকে অ্যারেস্ট করার জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই এখন ল্যানি অনেক বেশি বড়লোক হয়ে গিয়েছে, সে সোনার ওপরে শুয়ে আছে। সেখান থেকে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই আজগার্ড ডনকে, যার এখন হুঁশ এসে গিয়েছে। আর এই সিনটার সাথে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা করছি আরও একটা লেটেস্ট মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাকি ভিডিওগুলো দেখতে পারো।